অগ্রাধিকার ভিত্তিতে দানের ক্ষেত্রসমূহ বা খাতসমূহ, অন্য ভাষায় আপনি আগে কোন স্থানগুলোতে কোন কোন পয়েন্টে দান করবেন। দান করার ধরেন 10টা পয়েন্ট আছে, 10টা জায়গা থেকে আপনাকে বলছে যে আপনি আমার এখানে দান করেন, আমি বলছি এখানে করেন, আপনি বলছেন এখানে করেন, আরেকজন বলছেন আমার এখানে করেন। এই যে 10টার মধ্যে আপনি প্রথমে কোন জায়গায় দান করবেন, কোন জায়গায় দান করলে আপনি বেশি কি হবেন, লাভবান হবেন, উপকৃত হবেন, এই বিষয়ে আজকে আমার আলোচনা ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামী যে অর্থনীতি ব্যবস্থা, সেই অর্থনীতি ব্যবস্থার মূলে রয়েছে জাকাত। ইসলাম হলো কি, জাকাত ভিত্তিক অর্থনীতিতে বিশ্বাসী এবং যাদের সম্পদ আছে, এখনো বিশ্বব্যাপী যে সম্পদ কিছু মানুষের ব্যাংকে কুক্ষিগত করা আছে, এটা যদি ঠিকভাবে জাকাত দেওয়া হয়, বিশেষত আমাদের বাংলাদেশের যে দারিদ্রতা সেটা মোচন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা কিছুদিন পূর্বে স্বৈরাচার সরকারের যেই মন্ত্রীরা, আমলারা, কামলারা, তাদের আপনারা দুর্নীতির কথা শুনেছেন। এমনকি প্রধানমন্ত্রী নিজেও বলেছিলেন যে আমার পিয়নটাও 400 কোটি টাকার মালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা একজন প্রধানমন্ত্রীর জন্য এটা হচ্ছে অপমানের এবং এটা তার জন্য ধিক্কারের বিষয়, অথচ তিনি এটাকে গর্বের সাথে বলে বেড়াচ্ছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এরকম এই কুক্ষিগত অর্থগুলো যদি সঠিকভাবে রাষ্ট্রের জন্য বন্টন হতো এবং যেই টাকাগুলো প্রত্যেকটা ব্যাংকে ব্যাংকে আছে, এটা সুদী অর্থনীতি ব্যবস্থাকে পাল্টিয়ে যদি জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা করা হতো, তাহলে দেশে কোনো দারিদ্রতা থাকতো না, দেশে কোনো সমস্যা থাকতো না। আমার এই সৌদি আরবে অনেক দিন থাকা, আরব দেশগুলোর সাথে একটা সম্পর্ক, বাংলাদেশের সাথে দীর্ঘ সম্পর্কের মাধ্যমে আমি একটা পর্যবেক্ষণ করেছি যে সৌদি আরবে 4 কোটি মানুষ, 1 কোটি প্রবাসী, মোট 5 কোটি মানুষ। তাদের দেশটা আমাদের থেকে 5-6 গুণ বড়, কিন্তু তাদের দেশে সুজলা সফলা শস্য শ্যামলা কোনো ফসল হয়, কোনো ফসল তাদের নেই। এই 5 কোটি মানুষ নিয়েই মোহাম্মদ বিন সালমান যখন ক্ষমতায় এসেছিলেন, তখন তিনি হিমশিম খেয়েছেন। কিন্তু সম্মানিত উপস্থিতি, আপনাদের আমাদের এই বাংলাদেশে যেটাকে বলা হয়েছে সোনার বাংলাদেশ, সত্যিই এটা সোনার বাংলাদেশ ছিল, কিন্তু স্বৈরাচারী নেতারা যুগে যুগে এই বাংলাদেশকে অধপতনের অতল তলে নিয়ে গেছে। যার কারণে আমার রাস্তাঘাট আজকে ঠিক নেই, যার কারণে একটু আগে আব্দুল্লাহ এরশাদ বলে গেছেন যে বিভিন্ন অফিস আদালতে আপনি যান, ঘুষ ছাড়া আপনি কাজ করতে পারবেন না। এক টেবিল থেকে প্রত্যেকটা টেবিলেই আপনাকে ঘুষ দিতে হবে এবং এগুলোর ভুক্তভোগী আপনারা আমরা প্রত্যেকেই। জন্ম নিবন্ধন যে আছে, এনআইডি যে আছে, এনআইডি গুলোতে ওরাই ভুল করেছে। এবার আপনি ঠিক করে করতে যাবেন, আবার আপনাকে টাকা দিতে হবে, আবারও আপনাকে টাকা দিতে হবে। আমার বিষয় হচ্ছে অর্থনীতি নিয়ে। তো এই যে ব্যাংকগুলোতে বিভিন্নভাবে টাকাগুলো জমা আছে, এগুলো যদি জাকাত ভিত্তিক ব্যবস্থা করা হতো, তাহলে এই ইসলামী এই অর্থনীতির একটা সমাধান হয়ে যেত এবং এখানে কোনো সমস্যা থাকতো না। এরপরে বিভিন্নভাবে সরকারি যে ফান্ডগুলো আছে, সেগুলো থেকেও অর্থ আসে। এর সাথে ইসলাম মানুষকে সাধারণ দানের প্রতি উদ্বুদ্ধ করেছে। এক, আপনার ফরজ জাকাত আপনি দেবেন, জাকাতুল ফিতরের সময় আপনি জাকাতুল ফিতর দেবেন। এর সাথে অন্যান্য আরো বিভিন্ন জরিমানা ইত্যাদিতেও আর্থিক কিছু জরিমানা করা হয়েছে। 60 জন মিসকিনকে খাবার খাওয়াও, 10 জন মিসকিনকে খাবার খাওয়াও, 6 জন মিসকিনকে খাবার খাওয়াও, এই ধরনের বিষয়গুলো কিন্তু অর্থের সাথে সংশ্লিষ্ট। আর আরো যে বাকি বিষয়গুলো রয়েছে, তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে সাধারণ দানের প্রতি ইসলাম বারবার উদ্বুদ্ধ করেছে এবং বলেছে যে এই কাজ করো, তোমার জন্য এত সওয়াব রয়েছে, এই কাজ করো, তোমার জন্য এত সওয়াব রয়েছে। তাই তো আমরা দেখতে পাই আমিরুল মুমিনিন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর সময়
কথা বলেন না, এখানে আপনারা কথা বলেন না। আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর সময় দুর্ভিক্ষ দেখা দিল। এই দুর্ভিক্ষের সময় যারা আরব বণিক ছিল এই মক্কা মদিনাতে, তাদের কাছেও তেমন কোনো খাবার বা কোনো এই খাদ্যজাত দ্রব্য এগুলো ছিল না যে তারা বিক্রি করবেন মানুষের কাছে। হঠাৎ করে ওসমান রাদিয়াল্লাহু আনহুর প্রায় শতাধিক উট বোঝাই, উট ভর্তি খেজুর চলে আসলো ইরাক বসরা কুফা থেকে। এবার ব্যবসায়ীরা হুমড়ে পড়লো এই উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে, বললেন যে আপনি এগুলো আমাদেরকে দেন, আমরা আপনাকে ডবল লাভ দেব, অর্থাৎ 1000 রিয়ালে যদি আপনার কেনা থাকে আমরা 2000 রিয়াল দেব। উনি বললেন যে না, দেব না। তারপরে এইভাবে বাড়তে বাড়তে তারা 4 গুণ পর্যন্ত বাড়লেন, যে 1000 রিয়ালের জিনিস আমরা কয় হাজার রিয়াল দেব, 5000 রিয়াল দিয়ে আপনার কাছ থেকে কিনে নেব। উনি বললেন যে না, আরো বাড়াতে হবে। উনি বললেন, তারা বললেন যে আমরা হলাম মক্কা মদিনার সবচেয়ে বড় বড় ব্যবসায়ী, আমরা আপনাকে এত দাম বলার পরও আপনি আমাদেরকে না দিলে কে আপনাকে এর চাইতে বেশি লাভ দেবে? উনি বললেন যে একজন আছেন যিনি আমাকে এর চাইতে বেশি লাভ দেওয়ার ওয়াদা করেছেন, আমি তাকেই দেব। তিনি কে? ইন্নাহুল্লাহ, তিনি হলেন মহান রব্বুল আলামিন। তিনি বলছেন যে মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদকে ব্যয় করে তাদের উদাহরণ হলো ওই শস্য দানার প্রতি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল, একটা গম বা জব থেকে, একটা ধান থেকে 60টা শীষ হয়েছে। কয়টা? 60টা শীষ হয়েছে। আর এই 60টা শীষ থেকে ফি কুল্লি সুমবুলাতি মিয়াতু হাব্বা, প্রত্যেকটাতে 100টা করে আবার দানা তৈরি হয়েছে। তাহলে কয়শো হলো? 100 700 দানা তৈরি হলো। মহান রব্বুল আলামিন বলছেন কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আর এটা 700তে সীমাবদ্ধ থাকে না, বরং যার জন্য আল্লাহ ইচ্ছা এটাও আরো বহু গুণে তাকে বৃদ্ধি করে দেন। কিসের ভিত্তিতে? ইখলাসের ভিত্তিতে। তার নিয়ত যদি ভালো থাকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহুর হয়তো 1000 ভাগের 500 ভাগের 1 ভাগ দান নিয়ে এসেছিলেন, কিন্তু আবু বকরের দান শ্রেষ্ঠ হয় নাই। আবু বকরের দান শ্রেষ্ঠ হয়েছিল, কিন্তু দান তো ছিল অল্প। দান তো ছিল অল্প, কিন্তু ইখলাস ছিল ফুল। তার বাড়িতে যা ছিল, বাসাতে যা ছিল, সম্পূর্ণটাই তিনি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব সম্মানিত উপস্থিতি, আপনারা আমরা দুনিয়াতে চিরস্থায়ী থাকবো, এজন্য অনেক বাড়ি গাড়ি নারী দরকার আছে নাকি? কি বলেন? মেলাদিন বাঁচবো, বাঁচলে কি খাবো, এসব টেনশন আছে না? সম্মানিত ভাই ও বন্ধুরা, ঠিক আছে, দুনিয়াতে বাঁচতে হলে খেতে হবে, কিন্তু পরকালকে ভোলা যাবে না। কারণ পরকালীন জীবনটাই হলো আমাদের আসল জীবন। এমন একদিন আসবে যেই দিন আপনার আমার দরজায় করাঘাত করবে আল মাউত। কি করাঘাত করবে? আল মাউত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বিশ্বের শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন। মুসা আলাইহিস সালাম জলিল ও কদর নবী, বড় সম্মানিত নবী এবং বড় জজবাওয়ালা নবী, তিনি মরতে চাননি, কিন্তু শেষে তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে। আমার সময় কম, এই জন্য আমি সে কাহিনী আর বললাম না। তো এই জন্য এই যে মৃত্যুর দিন, এটা কবে আসবে আপনারা আমরা কেউ জানি কি? কি বলেন? জানি? আমরা কেউ জানি না যে আপনাদের আমাদের মৃত্যু কখন চলে আসবে। এজন্য মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা হলো তাকওয়া। তাকওয়ার পরিচয় কি? মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। আর মৃত্যু কখন আসবে জানি না, এজন্য আল্লাহ তাআলা মৃত্যুর খবরটা বলেননি, যাতে করে মানুষ সবসময় প্রস্তুত থাকবে। কিন্তু আমরা এত পাজি গাজী রহমাতুল্লাহ আলাই যে আমরা আমাদের তওবাটা লাস্ট জীবনের জন্য রেখে দিয়েছি। আমি ব্যাংকে চাকরি করি, তারপর পেনশন পাবো, তারপরে ঘুষ-টুস যা খাওয়ার খাইলাম আগে, আর এরপর হজ করে আমি ওলি আল্লাহ হয়ে যাব। হজ করে ওলি আল্লাহ হয়ে মসজিদ ধরে নেব, আর আমি এদিক সেদিক যাবো না। আমি তবলিগ জামাতে সবসময় চিল্লা মারবো।
তো এই আমল দিয়ে কি আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে? আপনাকে কে ওয়ারেন্টি দিয়েছে যে আপনি লাস্ট বয়স পর্যন্ত বাঁচতে পারবেন? আপনার সামনে কত ছোট ছোট বাচ্চারা চলে যাচ্ছে না? এরকম আপনাদের আমাদেরকেও একদিন চলে যেতে হবে। তাই মহান রব্বুল আলামিন দানের ক্ষেত্রে আমাদেরকে উৎসাহিত করতে গিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। আপনাদের আমাদের যে সম্পদ, এটা কার দান? আল্লাহর দান। 1 টাকা বলেন আর 100 কোটি টাকা বলেন, যাকে আল্লাহ তাআলা দিয়েছেন সেটা কার দান? সেটা মহান রব্বুল আলামিনের দান। আল্লাহ বলছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। হে আমার বান্দা, হে মুমিনরা, যখন তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি, সেই আমার দেওয়া রিজিক থেকেই তোমরা আমার রাস্তায় কি করো? ব্যয় করো। কখন ব্যয় করো? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু উপস্থিত হওয়ার পূর্বে। ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। এখন দান যেহেতু করেনি, মানে সব সময় আমরা আশাতে আছি আরো কিছু মাল কামাই, আরো কিছু মাল কামাই, কিন্তু দানের খাতে এখনো যায়নি। দান কখন করব? যখন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন জীবন আমার ওষ্ঠাগত হবে তখন আমি দান করব। এই জন্য আমি অপেক্ষা করছি। মহান রব্বুল আলামিন বলছেন, না, তুমি হয়তো সেই সময়টা পাবে না। আল্লাহ বলছেন, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগেই তুমি দান করে ফেলো। তারপরে ফায়াকুলা রব্বি, যে দান করেনি ওই লোকটা তখন মৃত্যুর সময় কি বলে জানেন? কি বলে? ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ গো, একটু যদি আমাকে সময় দিতেন তাহলে আমি ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আমি মেলা জায়গায় দান খায়রাত করে ভালো লোকদের কাতারে শামিল হয়ে যেতাম। আল্লাহ সুযোগ দেবেন নাকি? কি বলেন? আল্লাহ সুযোগ দেবে না, আল্লাহ সুযোগ দেবেন না। আল্লাহ বলছেন, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন কারো মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন আল্লাহ 1 সেকেন্ডও তাকে সুযোগ দেন না। আগেও করা হয় না, পরেও করা হয় না। নির্ধারিত সময়ে মালাকুল মাউত আপনার আমার জীবন নিয়ে চলে যাবে। অতএব সম্মানিত উপস্থিতি, এই মৃত্যু আসার পূর্বেই, অর্থাৎ যত বেশি সম্ভব তত বেশি আমাদেরকে দ্রুত দান করতে হবে। আল্লাহ তাআলা যেমন বলছেন সূরা হাসরের শেষাংশে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেক ব্যক্তি যেন ভেবে দেখে যে পরকালীন জীবনের জন্য সে কি পাথেয় সংগ্রহ করেছে। আর পাথেয় তো হবে ভালো জিনিস। যদি আপনি ত্যাগ না করেন তাহলে আপনার সওয়াব হবে না। আল্লাহ তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমরা যে জিনিসগুলো পছন্দ করি, বেশি ভালোবাসার জিনিস, সেগুলোকে আল্লাহর রাস্তায় যতক্ষণ দান না করব ততক্ষণ নেকি অর্জন হবে না। সময় আমার কম, শেষের দিকে চলে আসছি। কয়েকটি কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, আমার দেওয়া সম্পদ থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করবে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। ওই দিন আসার পূর্বেই, যেই দিন কোনো কেনাবেচা থাকবে না, যেই দিন বন্ধুর কোনো খোঁজ নেবে না, সেই দিন কেউ কারোর জন্য সুপারিশ করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই দুনিয়াতে ভাই ব্রাদার, স্ত্রী সন্তান নিয়ে, বাবা মা নিয়ে কত আরামে আয়েশে আপনারা আছি, কিন্তু কিয়ামতের দিন কেউ আমাদের খোঁজ নেবে না। সবাই সবার কাছ থেকে পলায়ন করবে। আল্লাহ বলছেন, ওই দিন আসার পূর্বেই তুমি আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া সম্পদ থেকে ব্যয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার সকল আমলগুলো বন্ধ হয়ে যায়। তা মাত্র 3টি আমল তার চালু থাকে। একটা হলো সাদকায়ে জারিয়া, এমন সাদকা যেটা চলমান থাকে, যেটা বহমান থাকে। সেটা হলো মসজিদ, সেটা হলো মাদ্রাসা, সেটা হলো ইয়াতিম ছাত্রকে আপনি দেখভাল করে তাকে ভালোভাবে লেখাপড়া শিখিয়ে আপনি তাকে আলেম বানিয়ে দিলেন। এই সাদকায়ে জারিয়া। কোনো জায়গায় টিউবওয়েল দিয়ে দিলেন, কোনো জায়গায় পানির ব্যবস্থা করলেন, কোনো জায়গায় ছায়ার জন্য গাছ লাগিয়ে দিলেন। ইত্যাকার বিভিন্ন কাজ যেগুলো স্থায়ীভাবে থাকে সেগুলো হলো সাদকায়ে জারিয়া। 2 নম্বর, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। সৎ সন্তান, যে এমন ভালো সন্তান আপনি তৈরি করে যাবেন যেই ভালো সন্তানগুলো এমন ভালো
সন্তান আপনি তৈরি করে যাবেন, যেই ভালো সন্তানেরা আপনার জন্য মৃত্যু পরবর্তী সময়ে দোয়া করবে। এ হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি, ওই জ্ঞান যার মাধ্যমে মানুষ উপকৃত হতে থাকে। এই 3টি আমল আপনারা আমরা মারা গেলেও যদি করে যাই, তাহলে আমাদের মরার পরেও আমাদের আমলে যুক্ত হতে থাকবে ইনশাআল্লাহ। তাহলে অগ্রাধিকার ভিত্তিতে এই 3টি আমল প্রণিধানযোগ্য এবং অগ্রাধিকার যোগ্য যে আপনারা আমরা এই খাতগুলোতে দান করব। এর সাথে মসজিদ রয়েছে। মসজিদ আমি একটু আগে বলেছি, মসজিদ, মাদ্রাসা, ছাত্রদের লেখাপড়া, দায়ীদের বেতন এবং দাওয়াতি কাজে বিভিন্ন ধরনের লিফলেট, বই বিতরণ এবং বিভিন্ন ইয়াতিমদের খরচ চালানো, সাদকায়ে জারিয়া এবং গরিব ও মিসকিনদের বিভিন্ন প্রয়োজন মেটানো, এই সবগুলোই রয়েছে প্রথম সারিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিন আফজালিল আমাল সুরুরুন তুদখিলুহু আলা আখিকাল মুসলিম, সবচেয়ে উত্তম আমলের একটি হলো তোমার মুসলিম ভাইকে আনন্দ দেওয়া। বাড়িতে খাবার নাই, খাবার দিয়ে দাও। একজন গরিব ছাত্র মাদ্রাসার বেতন দিতে পারে না, আপনি তার দায়িত্ব নিলেন, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি তার দায়িত্ব নিলেন, তার মুখে আপনি হাসি ফুটালেন, তার বাপ মার মুখে আপনি হাসি ফুটালেন। অতএব সম্মানিত উপস্থিতি, আজকের ইহইয়াউস সুন্নাহ কনফারেন্সের এই মঞ্চ থেকে আমরা আপনাদেরকে, যারা শুনছেন সরাসরি আলহামদুলিল্লাহ, যারা অনলাইনে আছেন তাদেরকে আমরা জানাতে চাই, দেশ বরেণ্য আলেমে দ্বীন সম্মানিত শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ আমার জানা মতে বাংলার জমিনে শিরক ও বিদআতের বিরুদ্ধে সবচেয়ে প্রবীণতম এক বলিষ্ঠ কণ্ঠস্বরের নাম হচ্ছে শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ। উনি এই যে এই জায়গাটা আপনারা দেখছেন, ইহইয়াউস সুন্নাহর যে এই প্যান্ডেল আপনারা দেখছেন, পিছনে আরো কিছু জায়গা আছে, অফিস আছে, এই সব জায়গাগুলোকে কেন্দ্র করে শায়েখের মনে বড় আশা যে উত্তর খান, দক্ষিণ খান, এই যে আপনারা এখানে দেখছেন, এই যে ইসলামী শিক্ষা সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান, এদিকে দেখছেন উত্তর খান, ইহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশন, এবং এর মাধ্যমে দাওয়াতি বিভিন্ন কাজ আঞ্জাম দেওয়া হচ্ছে। তো এই সব কাজগুলোকে শায়েখ এইখানে সুন্দরভাবে এস্টাবলিশ করতে চান, এখানে বসাতে চান। ওই জায়গাগুলোতে আমাদের ভাড়া দিতে হয়, যা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা যে অগ্রাধিকার ভিত্তিতে দানের খাতগুলো বলছিলাম, তার মধ্যে মসজিদ আছে। শায়েখের একটা মনের আশা, এই জায়গাতে ইনশাআল্লাহ একটা মসজিদ তিনি করতে চান, যেখানে নারী পুরুষের আলাদা ব্যবস্থা থাকবে, পেশাবখানা, পায়খানা ইত্যাদির আলাদা ব্যবস্থা থাকবে, ওযুখানার ব্যবস্থা থাকবে, এবং একসাথে 3000 লোক নামাজ পড়তে পারবে। আপনারা এই কাজে সহযোগিতা করতে রাজি আছেন না? ইনশাআল্লাহ এই কাজে আপনাদের আমরা সহযোগিতা চাই। আপনারা যা পারবেন করবেন। ওই আমাদের গেটের ওইখানে এই কুপনের মাধ্যমে আপনারা সহযোগিতা করতে পারবেন। এর সাথে আমাদের ভাইরা ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের কাছে যাবে, সেইখানে আপনারা সহযোগিতা করবেন। আপনারা যা পারলেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার এক কথার মাধ্যমে যদি আরেকজন ভাই 20,000 টাকা দান করে, ওই 20,000 টাকার সমপরিমাণ নাকি আপনিও পাবেন, শুধু আপনার সুপারিশের কারণে। আমাকে একজন কনফারেন্স উপলক্ষে 20,000 টাকা দিয়েছে। আমি তাকে বলেছিলাম, ওই ভাই আরেক ভাইকে বলেছেন, উনি দিয়েছেন মাত্র 5,000, কিন্তু আরেকজন যাকে বলেছেন উনি দিয়েছেন 20,000। দেখেন, নিজে পেয়েছে 5,000-এর, কিন্তু আরেকজনের মাধ্যমে আরো 20,000 টাকার সওয়াব পেয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে এইখানে একটা মসজিদ প্রজেক্ট আছে, সেটার জন্য আপনারা দান করবেন ইনশাআল্লাহ। এর সাথে ওই 2 প্রতিষ্ঠানকে এখানে নিয়ে এসে শায়েখ একসাথে করতে চান। এই জন্য এখানে একটা বিশ্ববিদ্যালয় পর্যায়ের একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান তিনি তৈরি করতে চান। সেই জন্য আপনারা দান করবেন ইনশাআল্লাহ। আমাদের অনেক গরিব ছাত্ররা আছে যারা নিজেদের খাবারের টাকা দিতে পারে না। আমরা আপনাদেরকে আহ্বান করব যে এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা এই গরিব ছাত্রদের খাবারের এবং অন্যান্য বিষয়ের দায়িত্ব নিয়ে আমাদের এই লেখাপড়াগুলোকে সহজ করবেন ইনশাআল্লাহ। ইহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে কিছু দায়ীদেরও বেতন দেওয়া হয়, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের কাজ করেন, এবং বেশ কিছু লিফলেট এবং ছোট ছোট বই এগুলো আমরা বিতরণ করি। আমাদের সামর্থ্য থাকলে আমরা বড় বইও বিতরণ করতে পারতাম, কিন্তু আসলে আমাদের সেই সামর্থ্য নেই বলে আমরা করতে পারি না। এছাড়াও বিভিন্ন সময়ে ত্রাণ এবং অন্যান্য গরিব মিসকিনদের সহযোগিতাও ইহইয়াউস সুন্নাহ সব সময় পাশে থাকার চেষ্টা করে, এবং সেগুলো আল্লাহর রহমত অতঃপর আপনাদের সার্বিক সহযোগিতায় হয়ে থাকে। আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান করব যে আজকে ইনশাআল্লাহ আপনারা যখন যাবেন, যা
আপনারা যতটুকু সম্ভব যার পক্ষে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আপনি নিয়ে আসেন নাই, পরে আমাদের সাথে যোগাযোগ করে দিয়ে দিবেন। মহান রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে অগ্রাধিকার ভিত্তিতে মসজিদ, মাদ্রাসা এবং দ্বীনের খেদমতে বিভিন্নভাবে সহযোগিতা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের